মাতৃগর্ভে সে 16 বছর মাতৃগর্ভে ছিল। আর মা গর্ভ যন্ত্রণায় 16 বছর। তো ব্যাসদেব কি করছেন, ব্যাসদেব একদিন সুখদেব তো গর্ভের ভিতরে, ব্যাসদেব কি করছেন যে বললেন যে সুখদেব তুমি মাতৃগর্ভে 16 বছর, তোমার মা তো গর্ভ যন্ত্রণায় ভুগছে, মাকে তুমি একটু মানে যন্ত্রণা থেকে রক্ষা করো। তখন সুখদেব বলল, আমি তো এই পৃথিবীতে আসবো না, আমার দ্বারা সম্ভব না, এই পৃথিবীর মধ্যে সব হচ্ছে মায়া, সেই মায়ের জালে আমি আবদ্ধ হব। তখন সুখদেব ব্যাসদেবের কাছে একটা বর চাইল যে আমি ঠিক আছে আমি আসতে পারি, কিন্তু এই যখন আমি জন্মগ্রহণ করব তখন কিন্তু আমি কোনো মায়ায় আমাকে আবদ্ধ যাতে না করি, আমি সঙ্গে সঙ্গে মাতৃগর্ভের থেকে আমি অনেক দূরে চলে যাব, যেখানে আমাকে মায়ায় আবদ্ধ না করতে পারে। দেখো আজকে সুখদেবের কথাই শুনেছি। সুখদেব যখন মাতৃগর্ভে তখনই নানা বিষয়ে তিনি জ্ঞানী হয়ে উঠলেন। সংসার মায়াময় বিষয়, বিষতুল্য এই ধারণা বশবর্তী হয়ে তিনি ভূমিষ্ঠ হতে চাননি। কারণ পৃথিবীতে এলেই সংসারের স্পর্শে মায়া মোহে বন্ধনে হয়তো আবদ্ধ হয়ে পড়তে পারেন। এইভাবে কেটে গেল 16 বৎসর। সুখদেব তখন মাতৃগর্ভে, অথচ এই দীর্ঘকাল ধরে তার মা গর্ভ যন্ত্রণা ভোগ করছেন। এই অবস্থায় ব্যাসদেব বিচলিত হয়ে পুত্র সুখদেবকে ভূমিষ্ঠ হবার জন্য আদেশ করলেন। সুখদেব পড়লেন বিপদে। একদিকে পিতার আদেশ, অন্যদিকে ভূমিষ্ঠ হতে হবে, অপর দিকে তার মনের আশঙ্কা, পৃথিবীতে এলেই